চ্যানেল মনিটাইজেশনের দরকার নেই। আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে যদি আপনি 30 থেকে 50টা কিংবা 100 থেকে 200টা যদি ভিউজ আপনি নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে ইনকাম করতে পারবেন। তো এই টপিকটাকে কেন্দ্র করে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর থেকে আরম্ভ করে কিন্তু অনেক অধিকাংশ ইউটিউবারই কিন্তু এই টপিকটাকে কেন্দ্র করে কিন্তু ভিডিও তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছে। এবং যখনই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা সেই সমস্ত ভিডিওগুলিকে দেখছে, তখন কিন্তু তারা বিভিন্ন দিক থেকে কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছেন এবং সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ভাবছে যে চ্যানেল মনিটাইজেশন না করেই যদি সেই চ্যানেল থেকে ইনকাম করা যায়, তাহলে এর থেকে সুসংবাদ আর হয় না। তো যার জন্য কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা সেই সমস্ত টপিকগুলির উপর ভিডিও দেখতে কিন্তু আরম্ভ করছে এবং এই সমস্ত ভিডিওগুলিকে দেখে তারা কিন্তু তাদের চ্যানেল থেকে ইনকাম করার কিন্তু চেষ্টা করছে। তো সত্যি কি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন না করলেও সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন? কিংবা আপনার চ্যানেলের ভিডিওতে 30 থেকে 50টা কিংবা 100 থেকে 200টা যদি আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কি সেই চ্যানেল থেকে ইনকাম করাটা কি পসিবল? তো এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে A to Z কিন্তু বিস্তারিত আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি কিন্তু পরিষ্কারভাবে জেনে যাবেন যে আপনার চ্যানেল মনিটাইজেশন না হলেও কি সেই চ্যানেল থেকে ইনকাম করা যায়, কিংবা 50 থেকে 100টা কিংবা 100 থেকে 200টা যদি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ যদি আসে, তাহলে কি সেই চ্যানেল থেকে ইনকাম করাটা কি পসিবল? কিংবা এই টপিকের ওপর যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করে আপলোড করছে, তারা কতটা সত্যি বলছে না বলছে, সমস্ত কিছু কিন্তু আপনি এই ভিডিও থেকেই কিন্তু জানতে পারবেন। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আমার নিজের চ্যানেলটিকেই আমি ওপেন করে নিচ্ছি। তো দেখুন ইউটিউব থেকে আমার নিজের চ্যানেলটিকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন এই চ্যানেলটিকে জাস্ট আমি ভিউ চ্যানেল এটার মধ্যে চলে আসছে। তো ভিউ চ্যানেল এটার মধ্যে আসার পর কিন্তু আমার চ্যানেলের হোম পেজের মধ্যে কিন্তু আমি চলে এসেছি। দেখুন এই চ্যানেলটিকে ওপেন করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কত সাবস্ক্রাইবার রয়েছে, 307টা মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, 124টা মতো কিন্তু ভিডিও কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করা হয়েছে। তো এই চ্যানেলটা কিন্তু আমার এখনো পর্যন্ত কিন্তু মনিটাইজ হয়নি। আমার আরও 2-3টে চ্যানেল আছে, সেই চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ হয়েছে, কিন্তু এই চ্যানেলটা কিন্তু আমার এখনো পর্যন্ত কিন্তু মনিটাইজ হয়নি। তো 307টা মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তো আপনার চ্যানেলটিকে কিন্তু এইভাবে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পর এখানে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যে বিষয়টিকে দেখাচ্ছে, এরকমভাবে চ্যানেলটিকে ওপেন করার পর তারা কি দেখাচ্ছে, তারা রাইট সাইডের ওপরে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে টাচ করতে বলছে। তো এখান থেকে আমি 3 ডটের ওপর টাচ করছি, তারপরে এখান থেকে শেয়ার অপশনের মধ্যে চলে আসছি। এই যে শেয়ার অপশনটি রয়েছে, এই শেয়ার অপশনটির মধ্যে আসার পর এখান থেকে জাস্ট কপি লিঙ্ক এটার মধ্যে টাচ করে চ্যানেলের লিঙ্কটিকে এখান থেকে কপি করে নেওয়ার কথা কিন্তু বলছে। তো এখান থেকে আমি কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর এবার যে কাজটিকে করতে বলছে সেটা হচ্ছে প্লে স্টোরটিকে ওপেন করার কথা কিন্তু বলছে। তো প্লে স্টোরটিকে ওপেন করার পর এই যে সার্চ অপশনটি রয়েছে মাঝেই দেখুন, এই যে সার্চ অপশনটি রয়েছে, এই সার্চ অপশনটির মধ্যে টাচ করতে বলছে এবং সার্চ অপশনটির মধ্যে টাচ করার পর এখানে জাস্ট ওয়াই টুল এটা লিখে জাস্ট সার্চ করতে বলছে। ওয়াই টুল লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার কথা কিন্তু বলছে। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি কিন্তু আমার মোবাইলের মধ্যে কিন্তু ইনস্টল করা রয়েছে, সেই জন্য এখানে ওপেন লেখাটা কিন্তু শো করছে। তো এখান থেকে জাস্ট আমি এই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে যে কাজটিকে বলছে সেটা হচ্ছে এই যে ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল, এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটির মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটিকে জাস্ট পেস্ট করার কথা কিন্তু বলছে, কিংবা আপনার চ্যানেলের লিঙ্কটিকে এখানে পেস্ট করতে হবে। তারপর পাশে এই যে গো অপশনটি রয়েছে, সেই গো অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট এই ফাঁকা জায়গাটির মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটিকে জাস্ট পেস্ট করে দিচ্ছি, তারপর পাশে গো অপশনটিতে টাচ করছি। তো গো অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন আমার চ্যানেলটা কিন্তু পুরোটাই কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখুন এই চ্যানেলটিকে আমি কবে তৈরি করেছি না করেছি সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে, কত সাবস্ক্রাইবার রয়েছে, কত ভিউস আমি পেয়েছি, কতগুলো ভিডিও আপলোড করেছি, সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এই জায়গাটির মধ্যে আসার পর জাস্ট একটু নিচের দিকে আসতে বলছে। নিচের দিকে আসার পর নিচের এই জায়গাটির মধ্যে দেখুন বলা হচ্ছে এস্টিমেট টোটাল আর্নিং বাই চ্যানেল। দেখুন পাশেই রয়েছে এভারেজ আর্নিং পার ভিডিও, অর্থাৎ আমার এই চ্যানেলটির পার ভিডিও থেকে $1 করে ইনকাম হচ্ছে। এটা কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। আপনার চ্যানেলটিকেও যখন আপনি ওপেন করবেন দেখবেন এই জায়গাটির মধ্যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত টাকা ইনকাম করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু শো করানো হবে।
এখানেও সেরকমই কিন্তু আমার চ্যানেলের পার ভিডিও থেকে $1 করে ইনকাম হচ্ছে এবং টোটাল আমার এই চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত এই চ্যানেলটির মধ্যে টোটাল যে আর্নিংটা হয়েছে সেটা দেখুন রয়েছে $88। তো $88 কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে টোটাল কিন্তু আর্নিং হয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু এই জিনিসটাকেই কিন্তু দেখানো হচ্ছে। তো এই যে আমার এই চ্যানেলটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মনিটাইজ হয়নি, তারপরেও কিন্তু আমার এই চ্যানেলটির পার ভিডিও থেকে কিন্তু $1 করে ইনকাম কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে এবং টোটাল কিন্তু $88 কিন্তু ইনকাম হয়েছে। তো এটাও কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। তো এই যে আর্নিংটা দেখানো হচ্ছে এটা কিন্তু এই চ্যানেলটি রিয়েল আর্নিং কিন্তু নয়। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে শুধুমাত্র একটা এস্টিমেট আর্নিং হিসাবে কিন্তু দেখানো হচ্ছে, এটাই যে রিয়েল আর্নিং সেটা কিন্তু একেবারেই নয়। চ্যানেল মনিটাইজেশন হলেই যে সেই চ্যানেল থেকে আর্নিং আরম্ভ হয় সেটাও কিন্তু একেবারেই নয়। চ্যানেল তৈরি করার দিন থেকেই কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু আর্নিংটা কিন্তু শুরু হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য কিন্তু একটা মাইলস্টোনকে কিন্তু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের ক্ষেত্রে লাস্ট 365 দিনের মধ্যে। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছে তাদের শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে কি পূরণ করতে হয়, 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। এই মাইলস্টোনগুলি পূরণ করার পরেই কিন্তু সেই চ্যানেলটি মনিটাইজ হয় এবং সেই চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু সেই চ্যানেলটি থেকে কিন্তু সব দিক থেকে কিন্তু ইনকাম কিন্তু শুরু হয় এবং ইউটিউব কিন্তু সেই ভিডিও থেকে কিছু আর্নিং কেটে নেয় এবং কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু কিছু দেওয়া হয়। তো এইভাবেই কিন্তু একটা চ্যানেলের মধ্যে কিন্তু আর্নিং কিন্তু হয়ে থাকে। কিন্তু চ্যানেল মনিটাইজেশনের আগে যে আর্নিংগুলি হচ্ছে সেই আর্নিংগুলি কিন্তু ইউটিউব কিন্তু পুরোটাই কিন্তু তাদের কাছে কিন্তু রেখে দেয়, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু সেখান থেকে $1 আর্নিং কিন্তু দেয় না। সেরকম আপনিও যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যতদিন না আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ যতদিন না আপনি পূরণ করে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে $1 ইনকাম করে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে হবে, তারপর কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু চ্যানেলের মধ্যে এই যে আর্নিংগুলি দেখানো হচ্ছে এই আর্নিংগুলিও যে একেবারে রিয়েল আর্নিং সেটাও কিন্তু নয়। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে শুধুমাত্র একটা আর্নিংকে কিন্তু দেখানো হচ্ছে, কিন্তু চ্যানেল মনিটাইজেশন না হলেও কিন্তু সেই চ্যানেল থেকে আর্নিং কিন্তু হয়। সেই আর্নিংটা কিন্তু পুরোটাই কিন্তু ইউটিউব কিন্তু নিজেদের কাছে কিন্তু রেখে দেয়। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই বিষয়টিকেই কিন্তু ভিডিওর মারফতে কিন্তু দর্শকদেরকে কিন্তু দেখাচ্ছে, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু বোঝাচ্ছে দর্শকদেরকে চ্যানেলের ভিডিওতে 30 থেকে 40টা, 50 থেকে 100টা, 200 থেকে 250টা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারলেই সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন, চ্যানেল মনিটাইজেশন করার কোনো দরকার নেই। এগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফেক। আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনার চ্যানেলটিকে যতদিন আপনি মনিটাইজ করতে পারছেন, চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ পূরণ করে যতদিন আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই চ্যানেল থেকে $1 ইনকাম করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন না। তো সেই জন্য এই সমস্ত ফেক রিলেটেড ভিডিও দেখে কোনো লাভ নেই। আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটিকে আগে মনিটাইজ করতে হবে, তারপর সেই চ্যানেলের মধ্যে আপনি কন্টিনিউ কাজ করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের মধ্যে ইনকাম হতে কিন্তু আরম্ভ হবে। কিন্তু চ্যানেল মনিটাইজেশনের আগে যে ইনকামগুলি হয় সেই ইনকামগুলি কিন্তু আপনি পাবেন না, সেগুলি কিন্তু ইউটিউব কিন্তু পুরোটাই কিন্তু ইউটিউব কিন্তু কেটে নেবে। তো আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সত্যটাকে জাস্ট তুলে ধরার কিন্তু চেষ্টা করলাম, যাতে আপনারা এই ভিডিওটিকে দেখে এই বিষয়টিকে নিয়ে আপনাকে অন্য কোনো ভিডিও দেখার আর কোনো প্রয়োজন না পড়ে। সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে সত্যটাকে জাস্ট তুলে ধরলাম, যাতে আপনারা এই ভিডিওটিকে দেখে সত্যটাকে জানতে পারেন এবং সত্যের পথে আপনারা কাজ করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের ফেক রিলেটেড ভিডিও দেখে আপনারা যাতে ডিমোটিভেট না হয়ে পড়েন, সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটিকে কিন্তু তৈরি করলাম। আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন না করে সেই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে কখনোই পারবেন না। তাছাড়া যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।